আমরা গ্রামারের যে গতানুগতিক ধারা ছিল সেভাবে পড়েছি। সো তাহলে আমরা কিভাবে পড়েছি? একটু টেকনিক অবলম্বন করে গ্রুপিং করার মাধ্যমে যেগুলো দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন হয় সেগুলোই আমরা ব্যবহার করেছি, রাইট? আই ক্যান বি এ ম্যাজিশিয়ান। সো ইফ ইউ রিপিট অ্যান্ড রিপিট। আরো সহজ করে দিই, মাই ফ্রেন্ডস আর স্টুপিড। আমার বন্ধুরা বোকা। মাই ফ্রেন্ডস আর স্মার্ট। তো এইভাবেই কিন্তু আমাদের 400 থেকে 800 এইভাবে, অর্থাৎ গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে আমরা বাড়িয়েছি। কারণ একজন ছাত্র হিসেবে কিছু ভালো বৈশিষ্ট্য থাকা দরকার। কতটা বৈশিষ্ট্য দিয়েছি? 18টা। গ্রেট। স্যার, কিভাবে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হব? প্রথম কাজ হলো মুখের জড়তাটা দূর করা। মিস্টার আশরাফুল, রাইট? ওকে স্যার, যখন আমরা ইংরেজি শিখি তখন কি ইংরেজির সাথে বাংলা ট্রান্সলেশন শেখা জরুরি? How are you today? We are fine. Wonderful. So আমরা মনে আছে যে কতটা এক্সপ্রেশন শিখেছি? 800 প্লাস। ঠিক আছে, 800 প্লাস এক্সপ্রেশন শিখেছি, কারণ দৈনন্দিন জীবনে আমাদের সেই এক্সপ্রেশনগুলো শিখতে হয়। তাহলে আমরা পথ চলতে পারবো, কথা বলতে পারবো। আমরা অনেক সময় কথা বলতে পারি না কয়েকটা কারণে। তার অনেক প্রশ্ন আছে হয়তো বা অনেকের, আমরা সময় মতো নিব। তার কিছু কমন প্রবলেম হলো আমরা শব্দ জানি না। অনেকে প্রশ্ন করেন যে গ্রামার শিখতে হবে কিনা ইংরেজি শিখতে গেলে। সহজ কথায় বলতে গেলে প্রথমে হাঁটতে গেলে গ্রামার লাগবে না, তবে গ্রামার ছাড়া হয়ও না। তাই পুরো ব্যাপারটা আপেক্ষিক। গ্রামার লাগবে আবার লাগবে না, অনেকটা এরকম সিচুয়েশন। সে যাই হোক, আমরা যে 800 এক্সপ্রেশন শিখেছি গ্রামার পড়ে শিখেছি, কিন্তু গ্রামার পড়িনি। কথাটা রহস্যজনক মনে হচ্ছে? আমরা গ্রামারের যে গতানুগতিক ধারা ছিল সেভাবে পড়েছি। সো তাহলে আমরা কিভাবে পড়েছি? একটু টেকনিক অবলম্বন করে গ্রুপিং করার মাধ্যমে যেগুলো দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন হয় সেগুলোই আমরা ব্যবহার করেছি, রাইট? তা আমরা কি কখনো ফিল করেছি যে এই এক্সপ্রেশন কতদিনে শিখছি? কয়টা ক্লাসে? কেউ কি ক্লাসে ছিলেন না? কতদিন? 7 ডেইজে 800 প্লাস হয়েছে। ইভেন আমাদের হিসেব মোতাবেক 900-র কাছাকাছি ছিল। সংখ্যায় আমরা বিবেচনা করতে চাচ্ছি না, এটা কেবলই একটা ধারণা দেওয়ার জন্য। আজকে আমরা ঠিক 10 সেকেন্ডের ব্যবধানে দ্বিগুণ করতে পারি। কিভাবে জানা আছে পদ্ধতি? দ্যাটস ওয়াই আই সেড আই ক্যান বি এ ম্যাজিশিয়ান, রাইট? ওই 800 এক্সপ্রেশনটাকে আমরা চাইলেই 1600-তে নিতে পারি আজকে, কিংবা আগামী ক্লাসে হয়তো 3200-তে নিতে পারি। 16 দুগুণা কত? 32। দ্যাটস দ্য থিং, দ্যাটস ওয়াই আই সেড দ্যাট ইটস পসিবল। তো এটা কি গ্রামার পড়ে হয়েছে নাকি আমাদের একটা পদ্ধতি ছিল রিপিটেশনের মাধ্যমে? সো ইফ ইউ রিপিট অ্যান্ড রিপিট। কিভাবে? এবার আমরা একটু চর্চা করি কিভাবে এগুলো শিখলাম। কথার কথা ছিল এরকম, হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র। হি ইজ নট এ স্টুডেন্ট। সে একজন ছাত্র না। হাবোধক আর নাবোধক এভাবে বিভাজিত করে আমরা মূলত পড়েছিলাম, রাইট? হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র। সে কি একজন ছাত্র? ইজ হি এ স্টুডেন্ট? তাহলে ঘটনা কি ঘটলো? জায়গা পরিবর্তন হলো। হির জায়গায় ইজ গেল, ইজের জায়গায় হি এলো, রাইট? দ্যাটস দ্য পয়েন্ট। এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে আমরা করেছি। আরেকটু চর্চা করি, হয়তো আরো ক্লিয়ার হবে। আরো সহজ করে দিই, মাই ফ্রেন্ডস আর স্টুপিড। আমার বন্ধুরা বোকা। আমার বন্ধুরা কি বোকা? আর মাই ফ্রেন্ডস স্টুপিড? মাই ফ্রেন্ডস আর নট স্টুপিড। আমার বন্ধুরা বোকা নয়। আমার বন্ধুরা কি বোকা নয়? এবার প্রশ্ন করলাম, জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে আসবো। আরেন্ট মাই ফ্রেন্ডস স্টুপিড? তাহলে কঠিন কিছু? আমি ছিলাম এখানে, চলে আসলাম এখানে, স্থান পরিবর্তন, এক ধরনের লোকেশন চেঞ্জ হচ্ছে। তা আমাদের এখানে এই পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, ট্রিপল আর, রিপিট এন্ড রিপিট। তাই আমরা এই ধারা বজায় রেখে আবার একটু করি। মাই ফ্রেন্ডস আর স্মার্ট। আর মাই ফ্রেন্ডস স্মার্ট? মাই ফ্রেন্ডস আর নট স্মার্ট। আরেন্ট মাই ফ্রেন্ডস স্মার্ট? তো এইভাবেই কিন্তু আমাদের 400 থেকে 800 এইভাবে, অর্থাৎ গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে আমরা বাড়িয়েছি। যেমন আমরা এখানে আরো আমি যদি লিখতে পারি তাহলে কি বলি আমরা? আই ক্যান রাইট। ঠিক আছে, আই ক্যান রাইট।
আমি লিখতে পারি। No, you have to repeat after me. তাহলেই আমরা পারবো। হাঁটার সময় হাঁটার আনন্দ উপভোগ করতে গেলে পায়ের দিকে তাকাই আমরা, তাহলে এটা করা উচিত না। তাই আমরা রিপিট করব। রিপিট করতে করতে অনেক সময় মাথায় বসে যাবে। আপনার অবচেতন মস্তিষ্ক অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড সেটা আয়ত্ত করতে পারবে, রপ্ত করতে পারবে, তখন বুঝতে সহজ হবে। একটা পর্যায়ে গিয়ে সেকেন্ড নেচার হবে। তো আপনি যদি ভাবেন আমি হচ্ছে আই ক্যান হচ্ছে পারা, লেখা হচ্ছে এত কিছু সময় থাকবে আপনার, তাই কথা বলতে হবে। তো আমি লিখতে পারি, বলুন, সমস্যা নেই। আমি লিখতে পারি ইংরেজি আই ক্যান রাইট। এবার যদি প্রশ্ন করে আমি কি লিখতে পারি, ক্যান আই রাইট, তাহলে কি হলো বিষয়টা, সাবজেক্টটা তার জায়গা চেঞ্জ করলো অক্সিলারি ভার্বের সাথে, তবে প্রশ্নবোধক চিহ্নটা এসেছে। তাই স্ট্রেসটা বলেছে আই ক্যান রাইট, ক্যান আই রাইট। এটা হচ্ছে আমার এবিলিটি অর্থে। আমি হয়তো লিখবো বা আমি হয়তো লিখতে পারি, বলুন আই মে রাইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি কি লিখতে পারতাম, কুড আই রাইট। এই ধারা বজায় রেখে আমরা চলবো। আমি যাব, আইল গো। আমি কি যাব, উইল আই গো। আমি যাব না, আই ওয়ন্ট গো। আমি কি যাব না, মানে সবাই যেতে চাচ্ছে, আমি কি যাব না, ওন্ট আই গো, উইল নট আই গো, ওন্ট আই গো, দুটাই শুদ্ধ। স্পোকেন ইংলিশে কন্ট্রাকশন ইউজ করা উচিত, উইল নট না বলে ওন্ট বলা ভালো। সেটা নিয়ে আমাদের পরবর্তীতে আরো আলোচনা থাকবে। আজকে আপাতত এতটুকুই। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, রাইট? আমরা আবারও যদি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে বলি, গাণিতিক হারে 1 by 1 আমরা শিখি নাই, আমরা শিখেছি জ্যামিতিক হারে, অর্থাৎ 2, তারপরে 4, 8, এবার 16, অর্থাৎ 200, 400, 800, 1600, এরপরে 3200-তে যাবে। সাডেনলি আপনারা শিখতেছেন। তো হ্যাঁ, এতে একটু চ্যালেঞ্জিং হবে, তাই বেশি করে রিপিট করবেন, ফিল করে করে, শুধু পড়লেই হবে না আই এম এ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, এটা হবে না। তাই ভালো করে পড়তে হবে, যেটা পর্যায়ক্রমে সময় সময় বলা হয়েছিল। যাক, মূল কথায় আসি। তো এইটুকু পথ চলতে চলতে অনেকের হয়তো অনেক প্রশ্ন এসেছে, আমি কিছু প্রশ্ন উত্তর দিব। সেক্ষেত্রে এখন আমি বেশি নিব না, সময় স্বল্পতা আছে। তো কারো কোনো প্রশ্ন আছে? গ্রেট। সো রাজ, বলুন। Sir, how can we improve our English skill? Okay, there are several ways to improve your speaking skills. The first one is you should not rely on any other language. Just focus on English and be active what you are doing. একটু বাংলায় বলি বোঝানোর জন্য। অনেকগুলো উপায় রয়েছে ভালো করার। প্রথম হচ্ছে অনুবাদ না করা বা কোনো ধরনের অন্য ভাষার আশ্রয় না নেওয়া, শুধু ইংরেজিটাতে ফোকাস দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা। যে ব্যাপারগুলো আছে, যে টেকনিকগুলো অনুসরণ করে পড়াশোনা করা হচ্ছে, যেমন আমাদের এখানে পদ্ধতি ছিল। তো এখানে আমি একদম ডিফিকাল্ট কিছু বলবো না, অর্থাৎ আমি কেন শিখতে চাচ্ছি সেই মোটিভেশনটা আগে জানার চেষ্টা করুন, বাধ্য হয়ে যেন শেখা না হয়। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ফান, ইন্টারেস্টিং ব্যাপারটা থাকতে হবে, আপনার ভালো লাগা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কেউ চাপিয়ে দিচ্ছে সেই জায়গা থেকে যদি চেষ্টা করেন তাহলে হবে না। তাহলে যেটা করা উচিত, আমাদেরকে নিজের আগ্রহ নিয়ে শেখা উচিত, তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়। নিয়তে বরকত না, দ্যাটস দ্য পয়েন্ট। সো কীভাবে শিখবো, তাহলে আসে কিছু পদ্ধতি, পরবর্তীতে আমরা এগুলো পথ চলতে চলতে জেনে নিব। অলরেডি কিছু জেনেছি, মনে আছে এগুলো? কারণ একজন ছাত্র হিসেবে কিছু ভালো বৈশিষ্ট্য থাকা দরকার। কতটা বৈশিষ্ট্য দিয়েছি? 18টা। গ্রেট। আরও হয়তো সময়ে সময় বাড়বে। ওই দায়িত্বগুলো নিজের মধ্যে, ওই বৈশিষ্ট্যগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, তাহলে সব কিছু, শুধু ইংরেজি না, যে কোনো স্কিল অর্জন করা সহজ হবে। Any other question? Yes, sir. Okay, great. So, Tahmin, স্যার, কিভাবে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হব? প্রথম কাজ হলো মুখের জড়তাটা দূর করা। আরেকটা কাজ হলো প্রথম কাজের আগে আমি আগে ফ্লুয়েন্সি বলতে কি বোঝায় সেটা জেনে নেওয়া। ফ্লুয়েন্সি মানে গতিশীলভাবে কথা বলা এরকমটা নয়। ফ্লুয়েন্সি বলতে স্পন্টেনিয়াসলি কথা বলাকে বোঝায়, স্বাভাবিকভাবে কথা বলাকে বোঝায়। স্বাভাবিক বলতে কি বোঝায়? অর্থাৎ আই এ স্টুডেন্ট অ্যান্ড আই, এটা স্বাভাবিক নয়, চলে আসতেছে। এইগুলো দূর করতে হবে। ধীরে ধীরে বলি, কোনো সমস্যা নেই, আমিও তো ধীরে ধীরে বলছি। তাই আমরা আগে প্রথম কাজ হলো ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য ফ্লুয়েন্সি কাকে বলে সেটা জানা, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হলে না জানার বা না পারার সম্ভাবনা থাকবে। বুঝতে পেরেছি?
দ্বিতীয় স্টেপ হবে কিছু চর্চা করা। এই চর্চার একটা স্তর হলো টাং টুইস্টার। যেমন Peter Piper picked a pack of pickled peppers. A pack of pickled peppers Peter Piper picked. If Peter Piper picked a pack of pickled peppers, excuse me sir, you have to pay attention, I told you before. If Peter Piper picked a pack of pickled peppers, where's the pack of pickled peppers Peter Piper picked? এই যে আমি এতটুকু বললাম, মুখের যে একটা পি 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 সাউন্ড, এটা ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ইংরেজি কথা বলার সময় পি রিলেটেড সাউন্ডগুলো ক্লিয়ার থাকবে। আমার কথা বোঝা গেছে? ওকে, এনি কোয়েশ্চেন? Oh, great, amazing, you are really amazing. সেন্টেন্সটা কোন পড়েছে? আপনারা কি অ্যামেজিং? Are you amazing? Are you really amazing? That's, we are amazing, you can say that now. Okay sir, Mr. Ashraful, right? Okay. স্যার যখন আমরা ইংরেজি শিখি তখন কি ইংরেজির সাথে বাংলা ট্রান্সলেশন শেখা জরুরি? এই ব্যাপারটা চমৎকার। একটু আগে রাজের প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমি এটা একটু এসেছিল, তাই যাক আমি এখান থেকে আরেকটু বিস্তারিত বলে দিই। ভাষান্তরিত করা আসলে আমাদের উচিত নয়। আমরা যদি ভাষান্তরিত করি, আগে অনুবাদ করবেন, তারপরে কথা বলবেন, ব্যাপারটা স্লো হয়ে যাবে। আপনি তখন ফ্লুয়েন্ট হতে পারবেন না, চিন্তা দ্রুত করতে পারবেন না। ট্রান্সলেশন মোড দিয়ে কখনো হয় না। তার কারণ হলো আপনি চিন্তা করবেন, তারপরে বলবেন। আমি মানে হচ্ছে আই, পারা মানে ক্যান, লিখা মানে রাইট, ও আই ক্যান রাইট। তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়োল দিচ্ছেন, ব্যাপারটা অনেকটা মনে হবে। তবে হ্যাঁ, একদমই প্রাথমিক অবস্থায় বাংলার আশ্রয় নেওয়া যেতে পারে, অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের আশ্রয় নেওয়া যেতে পারে। বাট যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সলেশন মোড থেকে বেরিয়ে আসতে হবে। সেটাই আসার উপায় হলো রিপিট করার মাধ্যমে, সেকেন্ড নেচার হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো ট্রান্সলেশন প্রথম অবস্থায় করা ভালো, যত সময় যাবে এখান থেকে দূরে থাকা ভালো। তার মানে একদমই মন্দ না, আবার খুব ভালোও না। সুতরাং আমরা বুঝতে পেরেছি ট্রান্সলেশন মোড কিংবা ট্রান্সলেশন করে আমরা পড়বো না। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আশা করি পরের ক্লাসে দেখা হবে। ভালো থাকুন।